শুভ সকাল বন্ধুরা, আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি। ওই দেখো আমার ছেলে এখনও ঘুমাচ্ছে, এখনও ওঠেনি, 8টা বাজে। তো চলো রান্নাঘরে যাই, কে কী ব্রেকফাস্ট হবে দেখি। কেমন কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে দেখেছো? কিরে ওঠ, হ্যাঁ তাড়াতাড়ি ওঠ, ভালো লাগছে না? দেখো ঘর পোছা কমপ্লিট, মেশিনে কাপড় জামা দিয়ে দিয়েছি ধুতে। এখন রান্নাঘরে চলে এসেছি, দেখি কী রান্না করা যায়। এই তো দেখো আমার বেগুন আলুর তরকারি কমপ্লিট, এবার রুটি বানাবো, চলো দেখতে থাকো। দেখো আমি রুটিটা করছি, আর আমরা সকালবেলায় ব্রেকফাস্টে রুটি খাই। তোমরা কি খাও কমেন্ট করে অবশ্যই জানিও। আর কি জানো তো বন্ধুরা, সকালবেলায় এত আমার তাড়াহুড়ো থাকে, ছেলের স্কুল, বরের অফিস, তো সময় হয়ে ওঠে না সব ভিডিও ক্লিক করে রাখা। তো আজকে ভাবলাম একটুখানি ভিডিওটা ক্লিক করে রাখি, তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি। হ্যাঁ, তোমাদেরও কি আমার মতন তাড়াহুড়ো করতে হয়? দেখো আমার রুটি কমপ্লিট, চলো তাহলে তোমাদের দাদাভাইকে আর বাবুকে খেতে দিই, মানে ব্রেকফাস্ট দিই, কারণ তোমার দাদাভাই অফিস যাবে আর ছেলে খেয়ে একটু পড়তে বসবে। আজকে তো ছুটি আছে, তো নাহলে ছেলে সকালবেলায় স্কুল চলে যায়। তো চলো। দেখো আমি এবার মেশিনে কাপড় জামা ধুতে দিয়ে দিয়েছিলাম, তো প্রায় 1 ঘন্টা টাইম লেগেছিলো। তো এবার আমি তুলে নিচ্ছি কাপড় জামাগুলোকে। খুব ভালো পরিষ্কার হয়, জানো একটু টাইম ধরে করলে। চলো আমি বাইরে যাই মিলতে। দেখো আমি এবার মিলতে চলে এসেছি। একটা কথা কি জানো তো বন্ধুরা, মেশিনে কাজ হলে না তাড়াতাড়ি শুকিয়ে যায়। হ্যাঁ, জলটা পুরো একদম নিকড়ে বেরিয়ে যায় না, তো ওই জন্য তাড়াতাড়ি কাপড় জামা শুকিয়ে যায়। আমি হাতেও কাচি, তবে খুব কম কাচি। তো দেখো আমার মেলা কমপ্লিট হয়ে গেছে, দেখতে থাকো। এবার আমি তোমার দাদাভাই আর বাবুকে খেতে দিয়ে দিয়েছি। জানো তো দুপুরের ভিডিওটা আমি ভালো করে করতে পারিনি। এই যে বিকেলে দেখো কাপড় জামাগুলো আমি তুলে নিয়ে চলে এসেছি, পুরো থকে গেছি কাজ করে করে। আর আমার ছেলেকে বললাম তুই আজকে সন্ধ্যেটা দিয়ে দে, তো খুব ভালো সন্ধ্যে দেয় জানো তো। দেখো কি সুন্দর সন্ধ্যে পুজো করছে। তো দেখো এই যে বাইরে আমার তুলসী তলাটা আছে, ওখানে ও দেখালো। এবার যাচ্ছে, চলো শাঁখ বাজাবে। দেখো শাঁখ বাজাতে পারছি না, তবু ভালো করেই বাজালো। এই ছোট বয়সে যা শেখাবে তাই ভালো করে শিখবে, তাই না বলো তোমরা? তো সকালে পুজো করার পর আমার প্রসাদগুলো তোলা হয়নি, ওকে তুলে নিতে বললাম। দেখো সন্ধ্যা দেওয়া কমপ্লিট, আমি চলে এসেছি চা বানাতে। তোমাদের দাদাভাই চলে এসছে অফিস থেকে, তো আমি চা বানাতে চলে এসেছি। 2 রকম চা হবে জানো তো বন্ধুরা, একটা হবে দুধ চা আমি খাই, আর একটা হবে লাল চা। তো দুধ চায়ের ভিডিওটা করতে পেরেছি, লাল চায়ের ভিডিওটা করতে পারিনি। দেখো আমার চা ফুটে গেল তোমাদের সাথে গল্প করতে করতে। দেখো এদিকে ছেলে পড়তে বসে গেছে, এবার আমরা চা খাবো দুজন মিলে। দেখো চা খেতে খেতে একটু আমরা দুজনে গল্প করে নিলাম, ও অফিসে কী হয়েছে না হয়েছে আমাকে একটু গল্প শোনালো। শোনানোর পর দেখো আমার চা খাওয়া পুরো কমপ্লিট। তোমাদের দাদাভাই এখনও কমপ্লিট হয়নি। চা খাওয়ার পর বাসনগুলো পুরো ধুয়ে নিলাম, আমি সঙ্গে সঙ্গে ধুয়ে নিই, কারণ বাসন জমে গেলে আবার তখন বিরক্ত লাগে, অনেক বাসন হয়ে গেলে তখন ধুতে বিরক্ত লাগে। তো দেখো বাসনগুলো আমি রেখে দিলাম। 3-4 দিন আগে বাজার করেছে, তো বাজার থেকে লঙ্কা এনেছিল। তো লঙ্কার আমি বোটাগুলো ছাড়িয়ে রেখে তো একদম টাইম পাচ্ছিল না, তো ভাবলাম আজকে একটুখানি কাজ কম আছে, তো ওই জন্য লঙ্কার বোটাগুলো আমি একটু ছাড়িয়ে রেখে দিই। জানো তো লঙ্কার বোটা ছাড়িয়ে রাখলে পরে অনেক দিন থাকে। আর আমি এয়ারটাইট কন্টেনারটা নিয়ে নিয়েছি, তো এই এয়ারটাইট কন্টেনারে অনেক দিন পর্যন্ত ভালো থাকে জানো তো। তোমরা কি করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই শীতকালে তো বাইরে রাখলেও কোনো ক্ষতি নেই। আমার দেখো না 2-3 দিন ধরে লঙ্কাটা বাইরেই ছিল, তখন টাটকাই আছে। তো আজকে এই বোটাগুলো ছাড়িয়ে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো এই কন্টেনারে। তো দেখো আমি জামা কাপড়গুলো গুছাতে চলে এসেছি। হ্যাঁ, গুছাতে একদম ভালো লাগছিল না, কিন্তু কি করব, না গোছালে পরে আবার জমা হয়ে হয়ে অনেক হয়ে যাবে। হ্যাঁ, তখন তো আরও বেশি বেড়ে যাবে, তাই না বলো? তো তোমরা কি করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর জানো বন্ধুরা, আমি এই প্রথম ব্লগ ভিডিও দিচ্ছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও। দেখো আমার পুরো গোছানো কমপ্লিট, চলে এসেছি রাতের খাবার খেয়ে বিছানায়। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই মেয়ে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, ভালো থেকো।